নয়, ছোট বাবুকে সাপে কামড়িয়েছে। তোমার ভয় পড়ছে সিংজি, ও কথা তুমি আমাকে বলো না। আমি ও কাজ করতে পারবো না, আমি পারবো না। কাল বড়বাবু নিচে দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়াবে, আমিও খাবো। আমি খাবো, নিজের পেটা ছেড়াতে আমি খাবো। সাবধানে থাকিস বাবা। আর 6 মাস হলো খুকিটাও শ্বশুর বাড়ি চলে গেছে। তুই এখন আবার ইঞ্জিনিয়ার পড়তে যাচ্ছিস। ইঞ্জিনিয়ার পড়তে নয় মা, ইঞ্জিনিয়ারিং পড়তে, ইঞ্জিনিয়ার হতে। ওই বললো বাবা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কাছে সবই সমান। কিছু ভেবো না বাবা, আমি ভালো থাকবো। তাই থাকিস বাবা, আমরা বুড়ো বুড়ি তো তোরই মুখ চেয়ে রইলাম। চিঠিপত্র দিস বাবা। চল চল, বাবুকে প্রণাম করবি, চল। আয় বাবা। আজ এসেছে, একটু পড়ে দাও না শুনি। শ্রীচরণ মা ও বাবা, তোমরা আবার প্রণাম নিও। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের জন্য একবারে ভাবিবে না, সামনে পরীক্ষা, খুব মন দেওয়া পড়িতেছে। তোমরা সাবধানে থাকিবে। ইতি তোমাদের খোকা। খোকা কি হলো তো? কদিন বড় দুশ্চিন্তায় ছিলাম। দাও রেখে দি। শুনছো, আমার নাতি হয়েছে। আমার উমার ছেলে হয়েছে, কার কাছে খবর পেলে গো? না না, ছোট বাবুর ছেলে হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে না? কেবল তাবল বকছো, আমার নাতি হয়েছে, এ কিরকম কথা? চুপ করো। তা বটে, জমিদার বাবুর নাতি হলে আমার কি? কি যে হায় দেখলের মতো করছি তা ঠিক নাই। তুমি বরং এক কাজ করো, খোকার বোর্ডিং এ গিয়ে খোকাকে একবার দেখে এসো। কতদিন দেখো। হ্যাঁ, সেই ভালো। খোকা, খোকা, খোকা আছিস নাকি? কি ব্যাপার তুমি? এসো এসো এসো, বসো বসো। বাবা, কদিন থেকে মনটা বড় খারাপ করছিল তোর জন্য। তা তোর মা বললো যাও কেন দেখে এসো, তাই এলাম। তা তুই ভালো আছিস তো বাবা? কাজটা কিন্তু তুমি ভালো করনি, একা একা চলে এলে। যদি রাস্তায় হারিয়ে যেতে, গাড়ি চাওয়া পড়তে। এখন তো তুই বড় হয়েছিস, এখন তো আমাকে বকবি বই কি। এখন তো আমার বকুনি খাবারই বয়স। তোর বন্ধু? হ্যাঁ। হ্যাঁ বাবা, এই বয়সে ফোঁস ফোঁস করে কেউ এত সিগারেট খায় না? নাড়ু খাও। কে? আওয়ার ওল্ড সার্ভেন্ট। ওকে শুনছো? তোমার ছেলে তো একেবারে লায়ক হয়ে গিয়েছে, ফর ফর করে ইংরেজি বলছে। সে কি গো? হ্যাঁ, ফর 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 করে শুধু ইংরেজি বলছে। বললো তো বাবার ইংরেজি কি? কি? ওল্ড সার্ভেন্ট, ওল্ড সার্ভেন্ট। এখন আবার কোথায় যাচ্ছ? ছেলের খবর নিতে হবে না? দাঁড়াও দাঁড়াও, গায়ে সবাইকে কথাটা বলে আসি। আচ্ছা বল তো বাবার ইংরেজি কি? তুমি কি লেখাপড়া শিখছো নাকি ঠাকুর? আরে বল না, বাবার ইংরেজি কি? আমরা মুখ্য সূক্ষ্ম লোক। জানতাম পারবি না যে বাবার ইংরেজি হলো ওল্ড সার্ভেন্ট, ওল্ড সার্ভেন্ট। ঠিক আছে, এর পরের বারে তোর ভাইপোর কাছ থেকে এই লাঙ্গলের ইংরেজিকে আমি জেনে দেবো তোকে। বলে তো বাপের ইংরেজি কি? কি ব্যাপার বল দেখি চক্রবর্তী? জানতাম পারবে না। ওল্ড সার্ভেন্ট মানে তোমার ভাইপো। আমার ভাইপো? আমার বেটা গো, আমার বেটা। অনেকদিন দেখি নাই, চিঠিপত্র পাই নাই।
তা তোমার বৌমা বললো যাও কেন একবার দেখে এসো। তা খুঁজে খুঁজে ছোড়ার বোর্ডিং এ গেছিলাম। সে হারামজাদা তো ফর ফর করে ইংরেজি বলছে। ওর বন্ধু আমাকে দেখিয়ে শুধু কে ওল সার্ভেন্ট। যাই ভুলু দাদা, বাবুদের বাড়ি গিয়ে খবরটা দিয়ে আসি, বাবু খুশি হবে। দাঁড়া দাঁড়া, আসল কথা কি জানিস? তুই তো লেখাপড়া না জানা মুখ্য গেও পুরুষ, তাই তোর ওই কলেজে পড়া ছেলে তার বন্ধুর কাছে তোকে বাপ বলে পরিচয় দিতে লজ্জা পেয়েছে। মানে? বাপের ইংরেজি ফাদার, আর ওল্ড সার্ভেন্ট মানে পুরনো চাকর। তুই ঠিক জানো ভুলু দাদা? হ্যাঁ রে, আমি মিছে কথা বলিনি। তুই ঠকাচ্ছ না তো? না রে। আচ্ছা, তুই তো বাবুদের বাড়ি যাচ্ছিস, শুধু আসিস। Our old servant. Get it? Our old servant. Get it? Our old servant. কি গো, চিঠিগুলো নিয়ে আবার কি করছো? আজ 3 বছর হয়ে গেল উমা শ্বশুর বাড়ি গেছে, একটা খবর পর্যন্ত পাইনি। প্রতি বছর মা উমা কৈলাস থেকে বাপের বাড়ি গেছে, আর আমাদের উমা একবার দেখে আসবো। যাবে, কিন্তু ঠিকানা পাবে কোথা থেকে? সে আমি ভুলু দাদাকে বলে ঠিক জোগাড় করে নেবো। বড় ঠাকুর কি দেবেন? দিবে না মানে? না দিলে পা চিপে ধরবো। সে তুমি কিছু ভেবো না। তাহলে তাই করো বাবু, চুপি চুপি মেয়েটাকে গিয়ে একবার দেখে এসো, আর কতগুলো নাড়ুও নিয়ে যাও। আমার হাতে নাড়ু খেতে মেয়েটা আমার বড় ভালোবাসত। কিন্তু কিন্তু না, তুমি গেলে তো আবার জামাইয়ের মাথায় হিট হবে। হ্যাঁ, তা বটে। আচ্ছা, কাজ করলে হয় না, পরিচয়টা গোপন করে গেলে কেমন হয়? মানে? মানে কেউ পরিচয় শুদ্ধ হলে বলবো পুরনো চাকর। বাবাজি, 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 তুমি আমার কত নম্বরের শ্বশুর? এসব কি বলছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি পূর্ণ চক্রবর্তী। আচ্ছা, মহাশয়ের এখানে কি প্রয়োজন? এসব কি বলছো বাবা? আজ 3 বছর হলো তুমি আমার মেয়েকে বিয়ে করেছো। বিয়ে করেছি? আপনার মেয়েকে আমি বিয়ে? এসব কি বলছো তুমি বাবা? জমিদার শ্যামাদাস বাবু নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছেন। এসব কি বলছো তুমি? আমার খুকি, আমার উমা, খুকি কোথায়?
আমি অগ্রদানী? বিয়ের যোগ্যী মেয়েটো গলায় ঝুলছে, চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না। এরপর সমাজে আমার ঠাঁই হবে? আমি মেয়ের পাত্রস্থ করতে পারবো? খুকি কেমন আছে গো? ভালো। ছেলে হয়েছে না মেয়ে? কিছুই হয় নাই। তা তুমি অমন করে কথা বলছো কেন? শরীর টরীর খারাপ নাকি? না, শরীরটা ভালো ঠেকছে না। তাই খারাপ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? যাই বাবুদের বাড়িতে, বেশ সবাই রাঙনের মাটি তো দিয়ে আসে। আজ আমার মায়ের পায়ে মাটি পড়বে কিনা। মাটিটা দিয়েই চলে আসবে, কোথাও যেন আবার গপ্প করতে বেশি যেও না। শোনো নাই, ছোট বাবুকে সাপে কামড়িয়েছে। কি বললে? হ্যাঁ, আমি ওঝা রাখতে চললাম। ডাক্তার বউ, আমার বৌমা, আমার নাতি, ওট ওট ওট, নির্মল বাবা, এখানে কি তোর ঘুম আমার সময়? ওট 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 ওট, নির্মল ওট। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। হ্যাঁ, আমি তোর বাবা। চোখ খোল বাবা নির্মল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। হ্যাঁ, তোর বউ। আমার দিকে তাকা, তাকা, চোখ খোল, চোখ খোল নির্মল, চোখ খুলে রাখ, ঘুমাস না, ঘুমাস না বাবা, চোখ খুলে রাখ, তুই চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ, জেগে দাও। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলে একদিন। আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। ছোট বাবু, আজ তোমার চেরাদ, কাল তোমার বিরামবন ভোজন। ভোজ, তোমার মুখে ভাতের নেমন্তন্ন আমি করেছিলাম, তোমার পৈতের নেমন্তন্ন সেও আমি করেছিলাম। তারপর তোমার বউ ভাত, সে নেমন্তন্ন আমি। আর তোমার চেরাদের নেমন্তন্ন
তোমার বিয়েতে গিন্নিমাই পোশাক দিয়েছিল আমায়, আমার খাওয়া হয় নাই। কাল বড়বাবু নিচে দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়াবেন, আমিও খাবো। আমি খাবো, নিজের পেটার ছেড়াতে আমি খাবো। সবাই জানে ছোটবাবু তুমি বড়বাবুর ছেলে, কিন্তু মাথার উপর ভগবান আছেন, তিনি তো জানেন তুমি আমার, তুমি আমার। चक्रवर्ती, ए चक्रवर्ती बाबू, चलिए हुजूर बुलाता है। আমাকে মাফ করো, আমি যেতে পারবো না। পারবো না বললে কেসে হবে? না, তুমি বাবুকে আমার হয়ে বুঝিয়ে বলো, গায়ে গায়ে শ্রাদ্ধের নিমন্ত্রণ আমি করতে পারবো না। आपको निमंत्रण के लिए नहीं बुलाता है, आपको अग्रदानी ब्राह्मण होने पड़ेगा। हाँ हाँ हाँ, चलिए चलिए जल्दी चलिए। তোমার পায়ে পড়ছি সিংজি, ও কথা তুমি আমাকে বলো না, আমি ও কাজ করতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও কথা বলো না সিংজি, বলো না। चल 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 बस चल হুজুর হুজুর হুজুর, আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি পারবো হুজুর, হুজুর আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুমি কটা দিন আতুর ঘরের দরজার সামনে শুয়েছিলে, তাতেই তোমার এত কষ্ট। না হুজুর, আপনি আমায় মাফ করুন হুজুর, আমি পারবো না। চক্রবর্তী শোনো, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, হ্যাঁ, কিন্তু আমার বৌমার দিকে তাকিয়ে দেখো, আমার নাতিটার দিকে তাকিয়ে দেখো, ওরা যদি পারে তুমিও পারবে। না না হুজুর, আমি পারবো না, আমি পারবো না। তোমাকে পারতেই হবে, যে বলে আপনার কথা চিন্তা করে তোমাকে পারতেই হবে। বাপ হয়ে আমি যদি দাঁড়িয়ে থেকে ছেলে রাখতে সমস্ত ব্যবস্থা করতে পারি, তুমিও পারবে। নিয়ে যাও কে কে না না না, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। হিন্দুটা হাতে করে নাও, এবার চক্রবর্তীর দিকে এগিয়ে দিয়ে বলো, সান্ডলগোত্রস্য প্রেতস্য নির্মল চন্দ্র দেব শর্মণ এতত্তে সতিল পিণ্ডং নম। চক্রবর্তী হাত পাতো। খাও হে চক্রবর্তী, খাও। শান্তিতে চোখ বুঝবো যখন সুখে, আগুন পাবো, আগুন পাবো, আগুন পাবো মুখে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।